দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর উত্তর রামচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সোনাখালী ৬ নম্বর এলাকায় জমি নিয়ে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সূত্রের খবর অনুযায়ী স্থায়ী বাসিন্দা মুজিবর মীর তার জমিতে ধান চাষ করেছিলেন। আজ সকালে তিনি যখন জমিতে যান তখন দেখতে পান প্রায় ১০-১২ জন ব্যক্তি তার জমির ধান কাটছে। এ নিয়ে প্রতিবাদ জানালে মুজিবরের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। স্থায়ী প্রতিবেশী রমজান লস্কর ও তার সহযোগিতারা মুজিবরকে রড ও লাঠি দিয়ে মারধর করেছে বলে জানা গেছে। এ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত মুজিবর মীর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখুন বিস্তারিত। আমি আমার বাবা 40 বছর আগে কিনেছি, সেই থেকে আমরা চাষাবাদ করে আসছি। এবছরে আমিও চাষ করেছি এবং পাড়াপড়শি জোর করে আমার জমির ধান কেটে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিতে আমাকে রড লাঠি কোদালের বাঁট এইসব দিয়ে আমাকে মেরে ফেলে দিয়েছে। তারপরে আমার বাড়ির মেয়েরা আমাকে তুলে নিয়ে এসে মাঠের থেকে। আর তুমি চাষ করেছিলে? আমি চাষ করেছি। ধান চাষ করেছিলে? হ্যাঁ, প্রমাণ আছে। আমার পাড়ার ছেলেরা যারা চাষ করেছে আমার হয়ে, তারা প্রমাণ আছে। কারা মারধর করলো? লস্কর আর লস্কর আমার জমি উপরে দিয়ে আমার হয়ে চাষ করে জন দিয়েছে। ওরা জনে নি। আচ্ছা, মারধর করলো কারা? করছে ভূত লস্করের ছেলে রমজান লস্কর, মনু লস্করের ছেলে মনুল লস্কর, তারপরে রশিদ শেখ। আপনার জমি ধান কাটলো কারা? ওই তো এরা যে কত নাম বলছে, এই কত এরা আপনার কি হয়? আমার কেউ হয় না, পাড়াপড়শি প্রতিবেশী। আচ্ছা, জোর করে কি ধান কেটে নিয়ে চলে গেছে? ধান কেটে নিয়ে সব চলে গেছে। কাঁচা কিছু অল্প পেকেছিল, পুরোটা কাঁচা আছে ধান এখন, আমরা ওই জন্য কাটিনি। আপনার কি ধান কেটে নিয়ে চলে গেছে তারা? ধান নিয়ে চলে গেছে বাড়ি। ক বিঘা জমি? আর ওটা এখন তো 5 কাঠা মতো জায়গা একটু পেকেছিল, সেইটা তুলে নিয়ে চলে গেছে। এখন বাড়িতে রয়েছে। মোট কত বিঘা জমি? মোট 2.5 বিঘা জমি। 2.5 বিঘা জমি? হ্যাঁ। তা আপনাকে কি দিয়ে মারধর করলো? প্রথমে রড দিয়ে মেরে আমাকে এখানে মাথায় পিছন দিকে মেরে ফেলে দিয়েছে। তারপর তো আমি মাথা ঘুরে গেছে, আমি পড়ে গেছি। লাঠি কোদালের বাঁট, হ্যাঁ, আর মোটা মোটা লাঠি দিয়ে আমাকে মেয়ে ছেলে সবাই মিলে মেরেছে। জমিটা আমাদের 50 বছর আগে কেনা জমি, ঠিক আছে। সেই জমির উপরে আমার ঘর আছে, পুকুর আছে, ঠিক আছে। ঘর পুকুর সব আছে। এখন হঠাৎ ওরা এবছরে এই 2-1 বছরে এসে বলছে আমরা সম্পত্তি, মানে আমাদের নামে রেকর্ড বাড়াইছে, এই জায়গা আমাদের। আমাদের বলছে আমাদের রেকর্ড আছে, দলিল আছে, আমরা এত বছরে জমি করে খাচ্ছি, তোমরা হঠাৎ এসে বললে তোমাদের জমি দিয়ে দেবো। এই বলে আমাদের হায়দারদার কাছে বসাবসি হয়েছে। প্লাস আমাদের গ্রামের যে মেম্বার ফেম্বার আছে সবাইকে নিয়ে বসা হয়েছে, ঠিক আছে। বসা হলে ওদেরকে কাগজ দেখাতে বলেছে, ওরা কোনো কাগজ দেখাতে পারেনি। কারা স্যার? তারা মানে ওই মনু লস্কর, রমজান লস্কর, এরা বেশি না। আপনার পারিবারিক ব্যাপার না, পারিবারিক ব্যাপার না, ওটা প্রতিবেশী, মানে ওরা, ঠিক আছে, আমাদের পাশে, আমাদের গ্রামে প্রতিবেশী। এবার ওরা মানছে না। এবার আমাদের হায়দার দ্বারা সব বিচার করে মন্ডল ফুল সব ছিল, আমাদের যারা মানে গ্রামের যারা রাষ্ট্রে আছে ওরা বিচার করলো, বলছে তোমাদের বিচার আমরা মানি না, আমরা কাগজ দেখাবো না, ঠিক আছে। বলছে আমরা কোনো কাগজ দেখাতে পারবো না, তোমরা। আজকে কি হলো? এইরকম আজকে কি হলো, আজকে হঠাৎ আমাদের এরকম 140 করেছিলাম, করার পরে সেই কেসটা ওরা মশাল করেছিল। মশাল করা সেই কেসটা এখন করে চলছে, ঠিক আছে। কোনো অর্ডার পাইনি ওরা। হঠাৎ কাঁচা ধান, এখন আমরা রুইছি ধানটা, হঠাৎ কাঁচা ধান ওরা ভোরবেলা 15-20 জন মিলে ভোরবেলা গিয়ে ধান কাটছে। আমরা ঘুমাচ্ছি, বাবা গিয়ে বলছে তোরা ধানটা কাটছি কেন, আমার ধান আমার জমি, বলছে বলে তোরা মেরে ফেললো বলে ওরা লাঠি সোটা নিয়ে রড ফড নিয়ে বাবাকে ধরে ও তো মারধর করে, বাবার মেরে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমি গিয়েছি, আমাকে ওরা খুব মারধর করেছে। প্লাস আমার বাড়িতে আমাদের মেয়ের ছেলেগুলো যা ছিল সবাইকে মারধর করেছে ওরা। ওরা বলে তোদের বলে এখানে লাশ ফেলে দেবো, আমার জমির উপরে, এই জমির উপর যে আসবি, ঠিক আছে। তো তখন আমি কি করছি, বাবা তুলে নিয়ে আমি ওদের সঙ্গে আর কোনো ঝামেলা করিনি। আমাদের কোনো লোকজন কেউ নেই, ওরা কোনো প্রয়োজন এসছে, ওই জন্য আমরা মারামারি করিনি। আমরা বাবাকে নিয়ে ওই রক্তাক্ত অবস্থা বাবাকে নিয়ে থানায় আছি। থানায় থেকে আবার হেঁটে গেলাম, হসপিটালে গিয়েছি। হসপিটালে ডাক্তার ক্যানিংয়ে রেফার করেছে, বাবাকে এখন অন্য গাড়ি করে পাঠিয়ে দিয়েছি। আমি এখন থানায় আছি এবং স্যার গিয়েছিল, গিয়ে বলে তোমরা কমপ্লেন করো, তো আমরা তদন্ত করবো।